আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। চলুন আজ আমরা জানব বৃহস্পতিবার দিনে বা রাতে ছোট দোয়াটি কষ্ট করে 100 বার পড়ুন, জীবনে সকল গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফল লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতে অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। বান্দার আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। সুনায়ে নাসাই 235 নম্বর হাদিস। এই দিনে রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুটি ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্ক আল্লাহ বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাহ 1740 নম্বর হাদিস। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতে ক্ষমা করা হবে না। এককভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এর কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করা থাকতে নিষেধ করেছেন। বুখারী শরীফে হাদিস 56 নম্বর। ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দোয়া কবুল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, 5টি রাত এমন আছে যেগুলিতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। নাম্বার 1 শুক্রবারের রাত, নাম্বার 2 রজবের প্রথম রাত, নাম্বার 3 শবে বরাত ও শাবানের 15 তারিখের রাত, নাম্বার 5 ঈদুলের রাত অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতে শেষ তৃতীয়াংশের সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। দরুদ পাঠ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন। এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। দরুদে অনেক ফজিলত, উপকারিতা ও সওয়াব রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবচেয়ে দরুদ শরীফের মধ্যে দরুদে ইব্রাহিম আপনি 11 বার পড়বেন। যদি দরুদে ইব্রাহিম মুখস্থ না থাকে, ছোট্ট একটা দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা 11 বার পড়বেন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই গুনাহ হয়ে গেলে তওবা নামাজ পড়া উচিত সবার। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে, 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের হাদিস 3276। ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি আপনি 100 বার পড়ুন, আপনার জীবনের সকল গুনাহ মাফ হবে। সূরা আল কাসাস আয়াত নম্বর 16। এর দোয়ার অর্থ হলো, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। ভিডিওটিতে আমিন লিখে নিয়ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।